বর্ষা মানেই কাঁকরোল, আর কাঁকরোল মানেই মায়ের হাতের এই পুরভরা রান্না। ভিতরে সর্ষে, পোস্ত আর নারিকেলের ঝাঁঝালো পুর, আর উপরটা একটু মুচমুচে। কাঁকরোলের পুর ভরার জন্য প্রথমে আমি 3টে মিডিয়াম সাইজের কাঁকরোল নিয়েছি, একদম সতেজ। 2 মুখ কেটে মাঝখান থেকে চিড়ে আমি ভালোভাবে জলে ধুয়ে নিলাম। এবারে ধোয়া কাঁকরোলগুলোকে গরম জলে লবণ হলুদ দিয়ে 50%-এর মধ্যে সিদ্ধ করে নেব। তবে নজর রাখতে হবে যেন পুরোপুরি সিদ্ধ না হয়ে যায়। এরপর 50% সিদ্ধ হয়ে গেলে তুলে আমি ঠান্ডা করে নিচ্ছি। এদিকে একটা বাটিতে 1 চামচ কালো সরিষা, সাদা সরিষা, পোস্ত এবং কিছুটা নারিকেল এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে কাঁকরোলগুলোকে তুলে আমি ভিতর থেকে পুরগুলোকে একটা স্পুনের সাহায্যে বার করে নিলাম। এই পুরগুলোকেও আমি ব্লেন্ড করে নেব। সমস্ত কাঁকরোলগুলো রেডি হয়ে গেছে, পুরটাকেও ব্লেন্ড করে নিয়ে এরপরে একটি বোলের মধ্যে আমি আগে থেকে সরিষা পোস্ত বাটা, কাঁকরোলের যে দানাগুলো আমি ব্লেন্ড করে সেগুলো দিয়ে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং সামান্য চিনি দিয়ে ভালো করে একটি স্মুথ পেস্ট বানিয়ে কাঁকরোলের পুরগুলো ঢুকিয়ে নিলাম। একে একে সমস্ত পুরগুলোকে আমি ঢুকিয়ে এরপরে একটা ব্যাটার তৈরি করব। সেই জন্য আমি নিয়েছি 1 বাটি বেসন, তার মধ্যে স্বাদমতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কালো জিরা দিয়ে একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। থিকনেসটা দেখেই বুঝতে পারছেন। এরপরে আমি তেল কড়াইতে গরম করতে দিয়ে এদিকে এক একটা করে কাঁকরোলের পুর আমি বেসনের গোলার মধ্যে দিয়ে আমি ফ্রাই করতে শুরু করে দিয়েছি। মিডিয়াম টু লো হিটে ভাজা করব, একদম লাল লাল করে। উপরটা একদম ক্রাঞ্চি হবে আর ভিতরটা পুরের জন্য একটু তো নরম থাকবেই। তো এদিকে রেডি হয়ে গেছে সর্ষে পোস্ত আর নারিকেলের ঝাঁঝালো পুর দিয়ে কাঁকরোল, একদম মুচমুচে। জাস্ট গরম ভাত থাকলে আর কিছুই লাগে না। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।